আমার এক রিলেটিভ গত 4 সেপ্টেম্বর ডিসিশন দেওয়ার কথা ছিল, পরে জানা যায় জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। অনলাইন কেস পেন্ডিংয়ে আছে। এখন নাকি অ্যাসাইলাম ডিসিশন দেওয়া স্থগিত করে রেখেছে। এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোর্টে মেসেজ দেওয়ার কথা ছিল, এখন কি করলে ভালো হবে? অ্যাসাইলাম কেসে ডিসিশন দেওয়া বন্ধ হয়েছে, সেটা শুধুমাত্র অ্যাসাইলাম অফিসে। আর কিন্তু এটা ইমিগ্রেশন কোর্টে না, ইমিগ্রেশন কোর্টে এখনো ডিসিশন হচ্ছে। ইউএসসিআইএস এ যত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ডিসিশন কিন্তু বলা হচ্ছে পেন্ডিং রাখা হবে, খুব দ্রুত দেওয়া হবে না। এরকম কারণ হলো, কারণ বলা হয়েছে যে ভেটিং চলছে, তারা আরো ভেটিং করছেন যে এইসব অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের ব্যাপারে। সুলভ সেন তিনি বলছেন যে আমার এক রিলেটিভ গত 4 সেপ্টেম্বর ডিসিশন দেওয়ার কথা ছিল, পরে জানা যায় জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। অনলাইন কেস পেন্ডিংয়ে আছে। এখন নাকি অ্যাসাইলাম ডিসিশন দেওয়া স্থগিত করে রেখেছে। এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোর্টে মেসেজ দেওয়ার কথা ছিল, এখন কি করলে ভালো হবে? এখন আসলে এই মুহূর্তে আপনার জন্য করণীয় কিছু নেই। আমি আপনার কথা বুঝেছি। এটা যেসব জাজদের চাকরি চলে গেছে অথবা যাদেরকে টার্মিনেট করা হয়েছে অথবা যারা চাকরি ছেড়ে গেছেন, বেসরকারি চাকরি আসলে যাদের টার্মিনেট করা হয়েছে, তাদের কেসগুলো অন্য জজের কাছে আসবে। আমাদের তো আমরা সবাই জানি হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তো যদি যদি দিয়ে থাকেন ডিসিশন জাজ, সেই ডিসিশন আপনারা পেয়ে যাবেন। যদি না দিয়ে থাকেন উনি নতুন যে জাজ থাকবেন, ওনারা সাধারণত আপনার জাজমেন্ট দিবেন। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে, প্রথমত হলো ইমিগ্রেশন কোর্টে কিন্তু আপনার ডিসিশন দেওয়া কিন্তু বন্ধ হয়নি। কাজেই আপনারা যারা জানেন যে ডিসিশন দেওয়া অ্যাসাইলাম কেসে ডিসিশন দেওয়া বন্ধ হয়েছে, সেটা শুধুমাত্র অ্যাসাইলাম অফিসে। আর কিন্তু এটা ইমিগ্রেশন কোর্টে না, ইমিগ্রেশন কোর্টে এখনো ডিসিশন হচ্ছে, ডিসিশন হচ্ছে। সুতরাং আপনার ডিসিশন যদি দেরি হয়, সেটাও দেরি হবে এই কারণে যে আপনার একজন জাজ যিনি ছিলেন উনি এখন টার্মিনেটেড। কাজে নতুন জাজ তাকে অ্যাসাইন করতে হবে। সেই নতুন জাজ গো থ্রু করবেন সমস্ত ফাইল। ইটস লাইক নতুন করে শুরু হলো। এই নতুন করে শুরু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সমস্যাটা পড়বেন আপনি, যে আপনাকে এটা দেরি হবে, দেরি হওয়ার কথা, দেরি হবে সবকিছু নিয়ে। কিন্তু এমন কি হতে পারে যে নতুন জাজ এসে নতুন করে হিয়ারিং ব্যবস্থা করলেন। দুই একটা ক্ষেত্রে কিন্তু আমাদের হয়েছে এরকম, যেখানে নতুন জাজ পুরনো যে নথি পাননি, নতুন রেকর্ড পাননি। দুই একটা ক্ষেত্রে খুবই কম, মানে এত কেসের মধ্যে আমার মাত্র একটা বা দুটো কেস হয়েছে এত 21 বছরের প্র্যাকটিসে। সুতরাং আপনার ক্ষেত্রে এরকম হবে আমি মনে করি না, বাট ইট উইল বি ডিলেড, দ্যাট আই ক্যান টেল ইউ। অনেক ধন্যবাদ সুলভ সেন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ইউএসসিআইএস আমার ইন্টারভিউ হয়েছে গত মাসের 24 তারিখে। এই মাসের 8 তারিখে আমাকে রেজাল্ট দেওয়ার কথা ছিল এবং আমি ইউএসসিআইএস এর অফিসে যাই, কিন্তু ওরা আমাকে জানালো যে ওরা এখন রেজাল্ট দিচ্ছে না। তাহলে কতদিন অপেক্ষা করতে হবে বা আমার রেজাল্ট এখনো পেন্ডিং? ওকে, আই থিঙ্ক আপনি অলরেডি বুঝেছেন যে আপনি অ্যান্সার পেয়েছেন। তবু আমি একটু ক্লারিফাই করছি। প্রথমত হলো, আমরা যারা জানি যে ইউএসসিআইএস এ যত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ডিসিশন কিন্তু বলা হচ্ছে পেন্ডিং রাখা হবে, খুব দ্রুত দেওয়া হবে না। এরকম কারণ হলো, কারণ বলা হয়েছে যে ভেটিং চলছে, তারা আরো ভেটিং করছেন যে এইসব অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের ব্যাপারে। সুতরাং আপনি অবশ্যই অলরেডি গিয়েছেন। আপনি যে দেওয়ার কথা ছিল, আপনাকে বলেছিল যে এত তারিখ আপনি আসেন, আপনাকে নতুন করে আপনার ডিসিশন জানানো হবে। কিন্তু আপনি জানতে পারেননি, কারণ তারা সঠিক, মানে এখন যে নতুন যে নিয়ম হয়েছে তা সেই অনুসারে আপনাকে বলেছেন যে এটা এখন এটা সবগুলো পেন্ডিং আছে, কোনোগুলো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না, পোস্ট, রাইট? সো আমাকে যদি বলেন যে কবে নাগাদ হবে, উই ডোন্ট নো। সেটি ওটা প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। একই ধরনের প্রশ্ন একটি মানে তথ্য চেয়েছেন নূর ভূঁইয়া। তিনি বলতেন যে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নীতিমালা প্রভাব বিবেচনায় নিয়ে নিউ ইয়র্কে অ্যাসাইলাম কেসগুলোর উইন রেট কেমন যাচ্ছে? যাদের ইতিমধ্যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং নির্ধারিত আছে তাদের ক্ষেত্রে বাস্তবসম্মতভাবে জয়ের সম্ভাবনা কতটুকু বলে মনে করছেন আপনি? একজন নিউ ইয়র্ক ইমিগ্রেশন লয়ার হিসেবে আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে যদি একটু ধারণা দেন, উনি হয়তো একটু যাচাই করতে চান। ধন্যবাদ। আমার অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে আসে, এটা খুব স্বাভাবিক। এটার মধ্যে থেকে আমি জানি যে টু স্পিক দ্য ট্রুথ, আমাদের যেভাবে আগে মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলো যেভাবে অ্যাপ্রুভড হতো, বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো কারণে যুক্ত হয়ে আপনারা জানেন যে শুধুমাত্র যে কঠোর করা হয়েছে এটাই কারণে না, অনেকগুলো
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, এখানকার রাজনৈতিক পরিবেশ, এখানকার নতুন নীতিমালার তার প্রেক্ষিতে এটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তার মধ্যে আমি আশা আরো বলি, যেমন গত 2-3 সপ্তাহ আগে আমাদের একটা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে কিন্তু এই থেকেই ডিসিশন আপনার কি বলে ডিটেনশনে থাকা অবস্থায় একজনের উইথহোল্ডিং গ্রান্ট হয়েছে। ভালো খবর হলো আজকে তার মানে যদি কেস ভালো থাকে, ঘটনা সত্যি থাকে, সবকিছু পূর্বাপর থাকলে সেটা আগে বা ট্রাম্প বা বাইডেন প্রশাসনের বিষয় না, কেসটি উইন করবে বা ভালো রেজাল্ট পাবে, এটাই আসল কথা।